আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। বন্ধুরা, দেখতে থাকো আমার আজকের এই পটলের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলের দু সাইডটা কেটে এইভাবে ওপরে যে সবুজ অংশটা আছে সেটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা পটলের এই সবুজ অংশটা ছাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, সব কটা পটলের কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ভালো করে পটলগুলো আবারও ধুয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে চলে এসেছি। এবার পটলটা কিভাবে কাটতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। দেখো পটলগুলো কিন্তু আমার সব কাটা হয়ে এসেছে। এইভাবেই সব কটা পটল আমি কেটে নিলাম। এবার পটলগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি পটলটা সাইড করে রেখে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, একটা মশলা করব। তার জন্য দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে, দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 2 চামচ ধনে, আর দিয়ে দিলাম আমি 10টার মতো বাদাম। তবে বাদামটা কাঁচা দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে ভাজা বাদামও দিতে পারো। এবার সবগুলো মশলা আমি ভালো করে একটু ভেজে নেব। খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব। মশলাটার থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি মশলাটা তুলে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মশলাটা আমার তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি হালকা একটু ভেজে নেব। একটু সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব বন্ধুরা। ভীষণই টেস্টি একটা রেসিপি, তোমরা দেখতে থাকো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। দেখো পটলটা কিন্তু এইভাবেই আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেব। একদম সম্পূর্ণ নিরামিষ, যেদিনকে বাড়িতে নিরামিষ হবে এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। পটলটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে বন্ধুরা। এবার আমি পটলটা তেল ছেঁকে তুলে নেব। প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না পটলটা। পটলটা সব তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আবারও একটা শুকনো লঙ্কা মাঝখানে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা লবঙ্গ, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা টমেটোটাকে একটু ভেজে নেব বন্ধুরা। একদম অল্প তেল মশলাতে আজকে তোমাদেরকে এই পটলের রেসিপিটা করে দেখাচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা।
খেতে দুর্দান্ত হয়। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা আলু, আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সেই আলুটা হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দেব বন্ধুরা। দেখো মশলাটা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। তবে এই মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবে, না হলে মশলাটা পুড়ে যাবে। তা বন্ধুরা এখানে আমি সিদ্ধ আলুটা ভেঙে দিয়ে দিয়েছিলাম, এই জায়গাটায় একটু স্কিপ হয়ে গেছিলো, তাই তোমাদেরকে আমি মুখে বলে দিলাম। আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষানোর পরে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল আর আলুটা আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে আলু আর পটলটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি উষ্ণ গরম জল। তবে এখানে উষ্ণ গরম জলটাই দেবে, এতে এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হবে খেতে। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার একটু ফুটতে দেব আমি এটা। বন্ধুরা যখনই একটু ফুটে আসবে তখন আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দিলাম। আর এদিকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি। দেখো বন্ধুরা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। এবার জলটা দিয়ে পেস্ট করে নেব। যেহেতু মশলাটা আমি আগেই ভেজে রেখেছিলাম তাই আগে গুঁড়ো করে নিলাম। পেস্ট করে ফিরে আসলাম। দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে। এইদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। আর দেখো বন্ধুরা খুব ভালোভাবে আলু পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। আমি কিন্তু এটা একদমই মাখা মাখা করব। এবার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পেস্টটা তোমরা অবশ্যই দেবে, এতে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একটু মিষ্টি। যেহেতু নিরামিষ রেসিপিতে মিষ্টি দিলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ফিরে আসলাম আবারও 2 মিনিট পর। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আর কিন্তু আমার পটলের রেসিপি একদমই রেডি। এই দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তা দেখো বন্ধুরা তা আমার আজকের এই রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।